আমি জানি এখানে দম ডোকল মুচি ল্যাড বাগদি হাঁড়ি কুড়োল তেলি ধোপা সুরি সাহা ঝি আপনার খ্রিস্টান জৈন বৌদ্ধ আদিবাসী সব ধর্মের মানুষ সমন্বয়ে সমান ধর্মে আপন আপন ধর্ম পালন করবে। আমরা দেখি আজকে শুনছি, আজকে দেখছি সোশ্যাল মিডিয়ায় পশ্চিমবাংলায় বিজেপি সরকার ক্ষমতা আসার পরে জি বলছে মাইকের আজান বন্ধ করতে হবে। আরে মাইকে আজান তো 3 মিনিট সময় লাগে, 3 মিনিট সময় লাগে। 5 ওয়াক্ত আজান হয় ঘড়ির সময় দিকে লক্ষ্য রেখে, তাতে 3 মিনিটে 3 5 15 মিনিট সময় ধরে আজান হয়। কমিট বললাম জি ফজরে রক্তে 5 মিনিট, জোহরে 3 মিনিট, আসরে 3 মিনিট, মাগরিবার এশায় 3 মিনিট। 7:30টার আগেই জি আপনার আজান শেষ হয়ে যায়। তারপরে রাত 10টার পরে আজান হয় না, আজান হয় না, আজান হয় না। বন্ধুরে আমার, ভাইরা আমার, এই 3 5 15 মিনিটের মধ্যে ব্যবধানে যদি মুসলমানদের মসজিদ থেকে মাইক নামে তাহলে বলবো যেখানে হসপিটালের পাশে হসপিটালের পাশে মসজিদের পাশে, তারপরে আপনার কি বলছেন বড় বড় অফিস আদালতের পাশে নামযোগ্য অষ্টপ্রহর হরিনাম সংকীর্তন 1 কিলোমিটার জুড়ে মাইক ফিট করে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এইভাবে 7 দিন ধরে হয়। কোনো মুসলমানরা তা আঙুল তোলেনি, কই মুসলমানরা কেউ তো প্রতিবাদ করেনি, কেউ তো মুসলমানরা বলেনি আমার অসুস্থ বাপের আমার অসুস্থ বাপ কষ্ট পাচ্ছে, আমার বাপের ঘুম ভেঙে গেছে, আমার বাচ্চার ঘুম ভেঙে গেল, তোমরা অষ্টপ্রহর করতে পারবে না, নামযজ্ঞ করতে পারবে না। বন্ধুরে আমার, ভাইয়ের আমার, যদি আজান বন্ধ হয় তাহলে বাংলার মাটিতে আগামী দিনে সব ধর্মের মাইক বন্ধ হয়ে যাবে, সব ধর্মের মাইক বন্ধ হয়ে যাবে। লেবানন, সিরিয়া, পৃথিবীর মাটিতে আজকে সবচেয়ে মুসলমানরা হিংসুটে, এরা এত হিংসুটে ভাষায় বলা যায় না। আমি প্রমাণ যদি দিই একটা করে, আমি বাংলা আজকে বক্তা নই। 1992 সালের 6 ডিসেম্বর বাবরি মসজিদ ভাঙার পরে আমি ইসলাম কবুল করেছি। আমি কায়দাম পাড়া পড়ি, তখন থেকে বক্তৃতা করি। পশ্চিম বাংলার যারা বাহা বক্তা, যাদেরকে দেখে মানুষ ভয় করত, যাদেরকে দেখে সালাম দিতে ভয় পেত, সেই সমস্ত আলেমদের সঙ্গে আমি বক্তৃতা করেছি। এখানে ছিলেন গঙ্গা প্রসাদী মৌলানা জি, আপনার ওই জঙ্গিপুরে থাকতেন আবুল কাসেম, যিনি বুখারীর সারা বাংলায় লিখেছেন। ওই আবুল কাসেম তখন দাপুরে বক্তা, যার সামনে আলেমরা কথা বলার লোক ছিল না। আমি তার সঙ্গে বহু মঞ্চে ঘুরেছি। গোলাম আহমেদ মুর্তজা বক্তা সম্রাট 93 বয়সে যখন শেষ জলসা করলেন ঘুরিসা মাদ্রাসায়, উনি বললেন আমার 93 বয়স রানিং চলছে, আমি কি আর অত বলতে পারবো? আমার ছেলে হাবিবুল্লাহ আছে, আমার পরে বলবেন। কমিটি বলল না, আপনি ওনার পরে বলবেন। যাই হোক, আমি রিকোয়েস্ট করে আমি আগে আধ ঘন্টা মতো টাইম নিলাম। উনি ওটাই শেষ জলসা মনে হয় করেছিলেন। বন্ধুরা আমার, ভাই আমার, একবারে 3 ঘন্টা পার করে দিলেন 93 বছর বয়সে। আমি তার সঙ্গে বক্তৃতা করেছি। কিন্তু কি জানেন, আজও আছে বক্তৃতা মঞ্চে জি, কিন্তু বলে ও কি জানে হাবিবুল্লাহ। লেবানন, সিরিয়া, বাহরাইন, কাতার, দুবাই, বাংলাদেশ, পাকিস্তান, সমস্ত দেশের মুসলমানরা যাদের হজ ফরজ হয়েছে, সেই বন্ধুরা আমার, যাদের কপালে হজের নসিব হয়েছে, তারা সেই আরাফার ময়দানে লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক আল্লাহুম্মা লা শারীকা লাকাল হামদ। সারা বিশ্বের মুসলমানরা বন্ধুরা আমার সেই হজ সম্মেলনীতে গিয়ে আল্লাহর ঘর, যেটাকে কাবা ঘর, সুবহানাল্লাহ, সেই ঘরটাকে তপ করতে থাকে না। আর ফার ময়দানে জমা হয়, মিনা মাঠে গিয়ে কুরবানি করে। বন্ধুরা আমার, শয়তানকে পাথর মারে। ইসলামের যেটা রুকুন, যেগুলো বিধান 1400 বছরের আগে মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখিয়েছেন, সেই অনুকরণগুলো আমরা মুসলমান করে থাকি।
ইসলামের মধ্যে ঐক্যের কথা বলা হয়েছে। ইসলাম একবারে নামাজ থেকে শুরু করে হজ পর্যন্ত যে যাদের বিধান, যাদের আদর্শ, ঐক্যের কথা, যারা এক আল্লাহ আনুগত্য করে, যারা এক আইন মেনে চলে, এক আল্লাহকে মানে, এক রাসূলকে মানে, এক কোরআনকে মানে, সে জাতির মধ্যে যে ঐক্য কেন নেই, তারই পতন আমরা দেখতে পাচ্ছি। বন্ধুরে আমার, যুগ যুগ ধরে দেশের মানুষ কুরবানি দিয়েছে, কোন অভিযোগ হয়নি, কেউ কমপ্লেন করেনি। আজ কোরআন ছেড়েছি, তোমায় ভুলেছি, তাই বুঝে অপমান। তোমার দুনিয়ায় দুশ্মনী লীলা, চেয়ে দেখো রহমান। 1400 বছর আগে বিদায় হজে আল্লাহর নবী ওই পাহাড়ে উঠে বলেছিলেন, ভাই সব তোমরা শুনে নাও, জীবনে মনে হয় এটা আমার অন্তিম হজ। আগামী দিনে তোমাদের সঙ্গে দেখা আমার নাও হতে পারে। আজকে যারা এখানে উপস্থিত রয়েছ, যারা এখানে হাজির রয়েছ, কান খুলে শুনে নাও। যারা আজকে সবাই পৌঁছাতে পারেনি, জমায়েত হতে পারেনি, তাদের কানে পৌঁছে দিও, আমি তোমাদের কাছে দুটি জিনিস রেখে গেলাম, একটা আল্লাহর কোরআন আর হাদিস। হাদিস ও কোরআন অনুসরণে যখন তুমি চলবে, সুবহানাল্লাহ, বিশ্বের সমগ্র জাতি তোমাকে সালুট জানাবে, শ্রদ্ধা করবে, সম্মান করবে। তুমি হবে সবারই ঊর্ধ্বে, সুবহানাল্লাহ, আসল মানব। কিন্তু যেদিন কোরআন ছাড়া হয়ে যাবে, তোমার মধ্যে কোরআন থাকবে না, কোরআনের আদর্শ থাকবে না, নবীর আদর্শ থেকে বঞ্চিত হয়ে যাবে, ইসলাম তোমার মধ্যে থাকবে না, ইসলাম থেকে দূরে সরে যাবে, আল্লাহর দিন থেকে তুমি দূরে সরে যাবে। সুবহানাল্লাহ, দুটো ডাইডলের লোভে, কি বলছে, নিন্দা বসনের লোভে তুমি তাদের পিছন পিছন দৌড়াবে। সুবহানাল্লাহ, দেখতে পাচ্ছ না, কাটমানি খাওয়ার পরে প্রতিদিন মানুষকে মারছে, দেখছেন আপনারা? মারছে বন্ধুরে আমার, মারছে, প্যান্ট খুলে মারছে। সেই নেতাদের আনুগত্য করেছ, তুমিও একদিন এইভাবে এখানে মার না খেলেও কিয়ামতের মাঠে ধরা পড়বে। একদিন তুমি মার খাবে, এটা তুমি ভুলে যেও না। তোমায় ভুলেছি, কোরআন ছেড়েছি, তাই বুঝে অপমান। তোমার দুনিয়ায় দুশ্মনী নীলা, চেয়ে দেখো রহমান। আমরা আল্লাহ, বন্ধুনে আমার, আল্লাহর দিন থেকে সরে গেছি। আল্লাহ রাসূল যেভাবে, যে প্রসেসে, যে থিওরিকে সামনে রেখে, যে আদর্শকে সামনে রেখে আমাদের চলতে বলেছেন, সেই আদর্শ আজ আমাদের মধ্যে তিল পরাপর নেই। বলেন আছে? নেই। মুসলমানরা কেমন? কান করে শুনে নিন বন্ধুরে আমার। আমরা আল্লাহর নবীর জীবনী পড়েছি, আল্লাহর নবী চলে যাওয়ার পরে সাহাবীদের জীবনী পড়েছি, ওমরের জীবনী পড়েছি, হযরত আবু বকর সিদ্দিকের জীবনী পড়েছি। সুবহানাল্লাহ, কেমন করে তারা দুনিয়াতে ইজ্জত পেয়েছেন, কি সম্মান পেয়েছেন, ধারাবাহিকভাবে যদি একটার পর একটা আলোচনা করা যায়, সুবহানাল্লাহ, আমরা যে আসল মানব জাতি, আমাদের আদর্শকে বিশ্বরা গ্রহণ করেছে, বিধর্মীরা গ্রহণ করেছে, তার প্রমাণ আপনাকে দেব। ওমর যখন খলিফা হলেন, রাষ্ট্রনায়ক হলেন, আজ তো নেতারা গাড়িতে করে ঘুরে বেড়ায়, গাড়ির ড্রাইভার থাকে। বন্ধুরে আমার, ভাইরা আমার, বর্তমান আজকে যে দেশের মুখ্যমন্ত্রী, তার পিকে মুখ্যমন্ত্রী হওয়ার আগে মেরে দেওয়া হয়েছে। আমরা সোশ্যাল মিডিয়ায় দেখলাম, মনে হয় এই ধরা পড়বে, এই ধরা পড়বে, ধামাচাপা দেওয়া হয়ে আসল রহস্য এখন উদ্ঘাটন হলো না। সুবহানাল্লাহ, উদ্ঘাটন হলো না, ধরা পড়েনি ভাই গো। কিন্তু সেই যুগে 4 চাকা ছিল না, কি ছিল? মরুভূমির জাহাজ, উটকে বলা হয়। জি, এক দেশ থেকে আর এক দেশে উটের পিঠে যেতে হতো। ওমরকে চিঠি লিখেছিলেন কে? খ্রিস্টান বাদশা। একটা সভাতে ডাকা হয়েছিল, আহ্বান করা হয়েছিল যে আপনি আসেন। উটের পিঠে চড়লো ওমর,
আর লাগাম আগে আগে ধরে নিয়ে যেতে লাগলো। কে? চাকরটা। ভোরের আজান উঠিল বাজিয়া, ওমর হইল খানা। ইসলাম নবীর চিঠি লিখে আছে খ্রিস্টান জনতারা, খলিফার হাতে বায়েত হইবে ইচ্ছা তাদের কত। উটের উপরে চলিল খলিফা, সে চিঠির কথা মতো লাগাম ধরে আগে আগে চলে। একটি চাকর সাথী লাগাম ধরে আগে আগে চলে, একটি চাকর সাথী। ইসলাম লবে উরর জনতা ওমরে উঠিল মাথে। কিছু দূর গিয়া ওমরে ফারুক চাকরে ডাকিয়া কয়, উঠে এসো তুমি, লাগাম ধরে বয়ামি বিশ্বের বিস্ময়। সমান রক্ত বহিয়াছে দুজনে, সমান ক্লান্তি আছে। তর্কে যুদ্ধে হারিল নফর সাথী মনিবের কাছে। পালা কমে উটের পিঠেতে পৌঁছিল সেখানে হাই, মনিবের পালা টানিতেছে দনি চাকরের হাওদায়। সমবেত লোক ছুটিয়া আসিল, সমবেত লোক ছুটিয়া আসিল। খলিফা ভাবিল তারে, খলিফা দাঁড়ায় টানা হাতে দড়ি ঘর্মিত কনবরে। নফরে ডাকিয়া কয়, নফরে ডাকিয়া কয়, ঘুমাই ঘুম ধরে আমার আমিরুল মুমিনিন যখন সেই সবাই গেলেন লাগামটা ধরে আর উটের উপরে চলে আসে চাকরটা। সবাই তাকে সালুট জানাচ্ছে, শ্রদ্ধা করছে। চাকর বলছেন, জনগণ শুনে নাও, প্রতিনিধি আমি নই, আজকের যিনি প্রধান অতিথি, এই সবার যিনি প্রধান অতিথি, যে লাগাম ধরে গেটে দাঁড়িয়েছে উটের লাগাম ধরে, এই হচ্ছে আপনাদের প্রধান অতিথি। বিশ্ববাসীকে মুসলমান তোমার আখলাক, তোমার চরিত্র, তোমার আদর্শ জানিয়ে দেওয়া হয়েছে। আজ সেই আদর্শ যদি মুসলমান আমার মধ্যে থাকতো, তাহলে এক অপরের প্রতি আমরা হিংসা ভাব আমাদের থাকতো না। পৃথিবীর মাটিতে আজকে সবচেয়ে মুসলমানরা হিংসুটে। প্রবাদ বাক্যে একটা কথা আছে, যার ভালো যে করে যার মন্দ সেই করে, যার ভালো যে করে যার মন্দ সেই করে। বন্ধুরে আমার, এ কথাটা আজকের নয়, যুগ যুগ ধরে মানুষ এ কথাটা বলে থাকে। বলে না যারা চেয়েছিল বাংলার মাটি থেকে কোরবানি বন্ধ হয়ে যাবে, মুসলমানদের কোরবানি হবে না। আচ্ছা জোরে বলেন, পশ্চিম বাংলার মানুষের তথা ভারতবর্ষের মুসলমানদের ক্ষতি হয়েছে? জোরে বলেন, ক্ষতি হয়েছে? এক চুল পরিমাণ ক্ষতি হয়নি। বলুন নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মুসলমানদের ক্ষতি হয়নি। যারা ক্ষতি করতে চেয়েছিল তারাই ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। খোঁজ নিয়ে দেখবেন। জোরে বলেন, ঠিক না বেঠিক? যারা ক্ষতি করতে চেয়েছিল তারাই ক্ষতিগ্রস্ত হয়েছে। যারাই ক্ষতি করতে চেয়েছিল, মুসলমানদের ক্ষয়ক্ষতি করতে চেয়েছিল, তারাই ক্ষতির মধ্যে। বন্ধুরে আমার, আজ তারা অঙ্ক কষে হিসাব করছে যে আমরা কি ভুল করেছি। আলাইকুম জি, কতটুকু আমল করব তা সালামেই প্রমাণ হলো। আমি যদি বলি এশার নামাজ জামাতের সহিত যারা পড়েছেন তারা হাত উঠান, আমার মনে হয় খুব কষ্ট হবে আপনাদের তুলতে। একটা কথা জেনে রাখবেন, সালাম দেওয়াটা সুন্নাত আর প্রতি উত্তরের জবাব দেওয়াটা ওয়াজিব। আল্লাহ রসুল কওমকে মিল্লাতকে শিখিয়েছেন এক মুসলমান অপর মুসলমানের সঙ্গে কথোপকথন আলোচনা করার আগেই ইসলামের যেটা বিধান, আইন, নিয়ম, সেটা হচ্ছে সালাম। আমি একজন মুসলিম ভাই হিসেবে আপনাদের সালাম দিয়েছি। আমি মাইকে বলছি, গোটা গ্রামের মানুষ শুনতে পাচ্ছেন, কিন্তু গণনায় সংখ্যায় আপনারা অনেক। প্রত্যেকেই যদি মহব্বতের সহিত উত্তরটা দিতেন, তাহলে আমার চাইতে আপনাদের আওয়াজটাও জোরে হতো। জানি না কেন উত্তর দেননি, আল্লাহ ভালো জানেন। দ্বিতীয় কথা হচ্ছে, এই যে মেলা, জলসার নামে মেলা, এগুলো খুবই খারাপ। যে
জালসা উপলক্ষে যে মেলা, এখানে যা লোক বসে আছেন তার 3 ভাগ লোক ওই মেলায় ঘোরাঘুরি করছে। একটা মানুষ বাজারে কতক্ষণ থাকে? তার কাজ শেষ হয়ে গেলে, কেনাকাটা হয়ে গেলে তাকে চলে যেতে হয়। কিন্তু দেখেন, সেই সন্ধ্যে থেকে নিয়ে বেলা এখনো 9:30 পার হয়ে গেল, তবু এখনো মানুষ মেলায় ঘোরাঘুরি করছেন। অযথা যারা রাস্তায় ঘোরাঘুরি করছেন, বিশেষ করে সেই সমস্ত ভাইদের বলবো, আপনারা সামনে আসুন। আমি আপনাদের সালাম দিয়েছি, সালামের উত্তরটা পাইনি, তার জন্য আবারও বলি আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن شرور أنفسنا من سيئات أعمالنا من يهده الله فلا مضل له وما يضلل له فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فخير الحديث كتاب الله فخير الهدي وهدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا هل أدلكم على تجارة تنجيكم من عذاب أليم تؤمنون بالله ورسوله وتجاهدون في سبيل الله بأموالكم وأنفسكم ذلكم خير لكم إن كنتم تعلمون بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون তোমার দুনিয়ায় দুশ্মনী লীলাম চে দেখো রহমান কাফেরের হাতে নিধন হতেছে কি করে মুসলমান ইজ্জত সব মাটি হয়ে গেল ইজ্জত সব মাটি হয়ে গেল নিচু হলো মমশির যারা আমাদের চিরগোলাম আজ তারা হইয়াছে মহাবীর তোমায় ভুলেছে কোরআন ছেড়েছে তাই বুঝি এই অপমান তোমার দুনিয়ায় দুশ্মনী লীলা সে দেখো রহমান বলির পাঠা হলো মুসলিম তোমারই চোখের আগে আসাম গুজরাট বোম্বাই দেখো আর যে হাজারি বাগে তবু কেন তুমি বদলা নিতে হও না খোয়া গোয়ান তোমার দুনিয়ায় দুশ্মনী লীলা সে দেখো রহমান বাবরিকে যারা শহীদ করেছে তাদেরও তো তুমি চেনো দোয়া করে মোরা তাদের বাড়িতে বজ্রঘাত হানো প্রতিশোধ নিলে ঘুচে যেত মোদের এতটুকু অপমান
তোমার দুনিয়ায় দুশ্মনী লীলা চেয়ে দেখো রহমান। সম্মানিত আজকের মহতী জলসার যোগ্যতম সভাপতি মহাশয়, আমন্ত্রিত ওলামায়ে দ্বীন, সামনের বসে থাকা বিভিন্ন এলাকার গ্রাম থেকে আগত দিনদার ইমানদার মুসলমান ভাই সকল, অদূর আড়ালের মা ও বোনের আমার, ব্যবস্থাপনায় জলসা কমিটির তরুণ নওজোয়ান সদস্য মণ্ডলী ভাইরা, প্রশংসা মাত্র ইনশাআল্লাহ রাব্বুল আলামিনের জন্যই, যে মহান আল্লাহ রাব্বুল আলামিন শত বাধা পার করে বিগত দিনে আমাদের মহান আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য কুরবানি করার তৌফিক দান করেছেন। জোরে বলুন আমিন। শুধু তাই নয়, সে আল্লাহর তারিফ যার ইশারায়, যার ইঙ্গিতে, যার হুকুমে আজও পূর্বাকাশে সূর্য উদ্ভাসিত হয়ে পশ্চিম আকাশে অস্তমিত যায়। যে মহান আল্লাহ, এই প্যান্ডেলটা আমরা দেখতে পাচ্ছি, এতটুকু একটা প্যান্ডেল করার জন্য ডেকোরেটর থেকে ভাড়া করে আনা হয়েছে, কত বাঁশ খুঁটির প্রয়োজন হয়েছে। ভাই জানেন আমার, এই প্যান্ডেলের বাইরে আসমানের দিকে চেয়ে দেখি মহান আল্লাহ আসমান খানাকে আজও বিনা খড়ি খাম্বায় সুন্দরভাবে ঝুলন্ত অবস্থায় ঝুলিয়ে রেখেছেন। সে আল্লাহ রাব্বুল আলামিনের তারিফ, যিনি আপনাকে আমাকে এখানে আসার তৌফিক দান করেছেন। বলবেন কেন? যত সম্ভব এটা আপনারা দমকল থানার মানুষ, এই দমকল সদর শহরে একটা হসপিটাল রয়েছে, এটা মুর্শিদাবাদ জেলা। মুর্শিদাবাদ জেলার সদর শহর বহরমপুর। এখন ঘড়িতে 9:30 পার হয়ে গেছে। এই রাত্রে যদি আপনি বহরমপুর শহরে মেডিকেল হসপিটালের ছত্রছায়ায় যান, দেখবেন হাজারো মানুষ, যাদের দামি বাড়ি, যারা এসে সারা জীবনেও ঘুমায়নি, যাদের বাড়িতে মার্বেল বিছানো রয়েছে, যারা 60, 70, 1 লাখ দামি খাটে যারা ঘুমায়, সেই মানুষগুলো আপনজনদের ভর্তি করে গাছতলায় শুয়ে রয়েছে। জিজ্ঞাসা করবেন, ভাই তুমি এখানে? বলবে, আজ 3 দিন হয়ে গেল আমার আব্বা ব্রেন স্ট্রোক করেছে, আজও জ্ঞান ফিরেনি, কুরবানি আমাদের হয়নি, আব্বাকে নিয়ে বড় পেরেশানে রয়েছে। কেউ 1 বোতল রক্তের জন্য হাজারো আপনজনদের ফোন লাগিয়েছে, ডোনার পায়নি। 1 বোতল রক্তের জন্য ছোটাছুটি করে। ডাক্তার বলেছে এমার্জেন্সি, মেয়েটাকে রক্তের প্রয়োজন। ভাইয়ের আমার, যে ভাই তার বোনটা বিয়ের জন্য 2টো গরু জবাই করে এত বড় একটা প্যান্ডেল করে মানুষকে খাইয়েছিল, বন্ধুরে আমার, একটা মানুষের সাড়া পায়নি রক্ত দেওয়ার জন্য। কারো অর্থভাবে অপারেশন হচ্ছে না, অনেক টাকার দরকার। বন্ধুরে আমার, সেই মানুষগুলোর তুলনায় আল্লাহ আপনাদের আমাদের বিপদ মুক্ত করেছেন বলে বুকে হাত দিন, সাফ করে বলুন, এমন বিপদ যদি আপনার ঘরে থাকতো, আজকে এই সময়, এই মুহূর্তে, এই জায়গায় আপনাকে আমাকে পাওয়া যেত না। জুড়ে বলেন ঠিক না বেঠিক? যে মহান আল্লাহ আপনাকে আমাকে এখন অবধি ভালো রেখেছেন, সুস্থ রেখেছেন, এই সুস্থ রাখার জন্য যারা যে যেখানে রয়েছে, আওয়াজ যারা আমরা শুনতে পাচ্ছি, একটু মহব্বতে উচ্চস্বরে আওয়াজ করে বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের তারিফ ও প্রশংসার পরে পরে আখেরি পয়গম্বর দোজাহানের নবী, নবী কুলের শিরোমণি, নবীদের সর্দার, কুল কায়নাত
কায়নাতের নবী, 1,24,000 পয়গম্বরের সর্দার, আনকোশ্চেন লিডার অফ দা ওয়ার্ল্ড, জগৎগুরু মুহাম্মদুর রাসূলুল্লাহ। জোরে মহব্বতে বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনার প্রতি শত সহস্র সন্ধির ধারা সালাম ও দরুদ সাল্লাল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। জানি না কর্তৃপক্ষ ভাইরা আমাকে কতটুকু সময় দেবে, তবে সময় দিকে লক্ষ্য রেখে আমি আপনাদের মূল্যবান সময় নষ্ট করব না। সময় দিকে লক্ষ্য রেখে ইশারা ইঙ্গিত পেলে আমার বন্ধুরে আমার মিল্লাতের উদ্দেশ্যে কওমের ভালাইয়ের জন্য দু চারটি কথা আলোচনা রেখে এই জায়গাটা পরবর্তী বক্তাকে দিয়ে আমি চলে যাব। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। প্রবাদ বাক্যে একটা কথা আছে, যার ভালো যে করে যার মন্দ সেই করে, যার ভালো যে করে যার মন্দ সেই করে। প্রবাদ বাক্যে একটা কথা আছে, যার ভালো যে করে যার মন্দ সেই করে, যার ভালো যে করে যার মন্দ সেই করে। বন্ধুরে আমার, এ কথাটা আজকের নয়, যুগ যুগ ধরে মানুষ এ কথাটা বলে থাকে। বলে না যারা চেয়েছিল বাংলার মাটি থেকে কোরবানি বন্ধ হয়ে যাবে, মুসলমানদের কোরবানি হবে না। আচ্ছা জোরে বলেন, পশ্চিম বাংলার মানুষের তথা ভারতবর্ষের মুসলমানদের ক্ষতি হয়েছে? জোরে বলেন, ক্ষতি হয়েছে? এক চুল পরিমাণ ক্ষতি হয়নি। বলুন নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মুসলমানদের ক্ষতি হয়নি। যারা ক্ষতি করতে চেয়েছিল তারাই ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। খোঁজ নিয়ে দেখবেন। জোরে বলেন ঠিক না বেঠিক? যারা ক্ষতি করতে চেয়েছিল তারাই ক্ষতিগ্রস্ত হয়েছে। যারাই ক্ষতি করতে চেয়েছিল, মুসলমানদের ক্ষয়ক্ষতি করতে চেয়েছিল, তারাই ক্ষতির মধ্যে। বন্ধুরে আমার, আজ তারা অঙ্ক কষে হিসাব করছে যে আমরা কি ভুল করেছি। আলাইকুম জি, কতটুকু আমল করব তা সালামেই প্রমাণ হলো। আমি যদি বলি এশার নামাজ জামাতের সহিত যারা পড়েছেন তারা হাত উঠান, আমার মনে হয় খুব কষ্ট হবে আপনাদের তুলতে। একটা কথা জেনে রাখবেন, সালাম দেওয়াটা সুন্নাত আর প্রতিউত্তরে জবাব দেওয়াটা ওয়াজিব। আল্লাহ রাসূল কওমকে মিল্লাতকে শিখিয়েছেন এক মুসলমান অপর মুসলমানের সঙ্গে কথোপকথন আলোচনা করার আগেই ইসলামের যেটা বিধান, আইন, নিয়ম, সেটা হচ্ছে সালাম। আমি একজন মুসলিম ভাই হিসেবে আপনাদের সালাম দিয়েছি। আমি মাইকে বলছি, গোটা গ্রামের মানুষ শুনতে পাচ্ছেন, কিন্তু গণনায় সংখ্যায় আপনারা অনেক। প্রত্যেকেই যদি মহব্বতের সহিত উত্তরটা দিতেন তাহলে আমার চাইতে আপনাদের আওয়াজটাও জোরে হতো। জানি না কেন উত্তর দেননি, আল্লাহ ভালো জানেন। দ্বিতীয় কথা হচ্ছে, এই যে মেলা, জলসার নামে মেলা, এগুলো খুবই খারাপ। জি, জালসা উপলক্ষে যে মেলা, এখানে যা লোক বসে আছেন তার 3 ভাগ লোক ওই মেলায় ঘোরাঘুরি করছে। একটা মানুষ বাজারে কতক্ষণ থাকে? তার কাজ শেষ হয়ে গেলে, কেনাকাটা হয়ে গেলে তাকে চলে যেতে হয়। কিন্তু দেখেন, সেই সন্ধ্যে থেকে নিয়ে বেলা এখনো 9:30 পার হয়ে গেল, তবু এখনো মানুষ মেলায় ঘোরাঘুরি করছেন। অযথা যারা রাস্তায় ঘোরাঘুরি করছেন, বিশেষ করে সেই সমস্ত ভাইদের বলবো আপনারা সামনে আসুন। আমি আপনাদের সালাম দিয়েছি, সালামের উত্তরটা পাইনি, তার জন্য আবারও বলি আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু
ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن شرور أنفسنا من سيئات أعمالنا من يهده الله فلا مضل له وما يضلل له فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فخير الحديث كتاب الله فخير الحديث وحدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثات بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا هل أدلكم على تجارة تنجيكم من عذاب أليم تؤمنون بالله ورسوله وتجاهدون في سبيل الله بأموالكم وأنفسكم ذلكم خير لكم إن كنتم تعلمون بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون তোমার দুনিয়ায় দুশ্মনী লীলা চে দেখো রহমান কাফেরের হাতে নিধন হতেছে কি করে মুসলমান ইজ্জত সব মাটি হয়ে গেল ইজ্জত সব মাটি হয়ে গেল নিচু হলো মমশির যারা আমাদের চিরগোলাম আজ তারা হইয়াছে মহাবীর তোমায় ভুলেছে কোরআন ছেড়েছে তাই বুঝি এই অপমান তোমার দুনিয়ায় দুশ্মনী লীলা সে দেখো রহমান বলির পাঠা হলো মুসলিম তোমারই চোখের আগে আসাম গুজরাট বোম্বাই দেখো আর যে হাজারি বাগে তবু কেন তুমি বদলা নিতে হও না খোয়া গোয়ান তোমার দুনিয়ায় দুশ্মনী লীলা সে দেখো রহমান বাবরিকে যারা শহীদ করেছে তাদেরও তো তুমি চেনো দোয়া করে মোরা তাদের বাড়িতে বজ্রঘাত হানো প্রতিশোধ নিলে ঘুচে যেত মোদের এতটুকু অপমান তোমার দুনিয়ায় দুশ্মনী লীলা সে দেখো রহমান সম্মানিত আজকের মহতী জলসার যোগ্যতম সভাপতি মহাশয় আমন্ত্রিত ওলামায়ে দ্বীন সামনের বসে থাকা বিভিন্ন এলাকার গ্রাম থেকে আগত দিনদার ইমানদার মুসলমান ভাই সকল অদূর আড়ালের মা ও বোনের আমার ব্যবস্থাপনায় জলসা কমিটির তরুণ নওজোয়ান সদস্য মণ্ডলী ভাইরা প্রশংসা মাত্র ইনশাআল্লাহ রাব্বুল আলামিনের জন্যই যে মহান আল্লাহ রাব্বুল আলামিন শত বাধা পার করে বিগত দিনে আমাদের মহান আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য কুরবানি করার তৌফিক দান করেছেন জোরে বলুন আমিন। শুধু তাই নয়, সে আল্লাহর তারিফ
যার ইশারায়, যার ইঙ্গিতে, যার হুকুমে আজও পূর্বাকাশে সূর্য উদ্ভাসিত হয়ে পশ্চিম আকাশে অস্তমিত যায়। যে মহান আল্লাহ। এই প্যান্ডেলটা আমরা দেখতে পাচ্ছি, এতটুকু একটা প্যান্ডেল করার জন্য ডেকোরেটর থেকে ভাড়া করে আনা হয়েছে, কত বাঁশ খুঁটির প্রয়োজন হয়েছে। ভাইজানেরা আমার, এই প্যান্ডেলের বাইরে আসমানের দিকে চেয়ে দেখি মহান আল্লাহ আসমান খানাকে আজও বিনা খড়ি খাম্বায় সুন্দরভাবে ঝুলন্ত অবস্থায় ঝুলিয়ে রেখেছেন। সে আল্লাহ রব্বুল আলামিনের তারিফ, যিনি আপনাকে আমাকে এখানে আসার তৌফিক দান করেছেন। বলবেন কেন? যত সম্ভব এটা আপনারা দমকল থানার মানুষ। এই দমকল সদর শহরে একটা হসপিটাল রয়েছে, এটা মুর্শিদাবাদ জেলা। মুর্শিদাবাদ জেলার সদর শহর বহরমপুর। এখন ঘড়িতে 9:30 পার হয়ে গেছে। এই রাত্রে যদি আপনি বহরমপুর শহরে মেডিকেল হসপিটালের ছত্রছায়ায় যান, দেখবেন হাজারো মানুষ যাদের দামি বাড়ি, যারা এসে সারা জীবনেও ঘুমায়নি, যাদের বাড়িতে মার্বেল বিছানো রয়েছে, যারা 60, 70, 1 লাখ দামি খাটে যারা ঘুমায়, সেই মানুষগুলো আপনজনদের ভর্তি করে গাছতলায় শুয়ে রয়েছে। জিজ্ঞাসা করবেন, ভাই তুমি এখানে? বলবে, আজ 3 দিন হয়ে গেল আমার আব্বা ব্রেন স্ট্রোক করেছে, আজও জ্ঞান ফিরেনি, কুরবানি আমাদের হয়নি, আব্বাকে নিয়ে বড় পেরেশানে রয়েছে। কেউ 1 বোতল রক্তের জন্য হাজারো আপনজনদের ফোন লাগিয়েছে, ডোনার পায়নি। 1 বোতল রক্তের জন্য ছোটাছুটি করে। ডাক্তার বলেছে এমার্জেন্সি, মেয়েটাকে রক্তের প্রয়োজন। ভাইয়ের আমার, যে ভাই তার বোনটা বিয়ের জন্য 2 গরু জবাই করে এত বড় একটা প্যান্ডেল করে মানুষকে খাইয়েছিল, বন্ধুরে আমার, একটা মানুষের সাড়া পায়নি রক্ত দেওয়ার জন্য। কারো অর্থভাবে অপারেশন হচ্ছে না, অনেক টাকার দরকার। বন্ধুরে আমার, সেই মানুষগুলোর তুলনায় আল্লাহ আপনাদের আমাদের বিপদ মুক্ত করেছেন বলে বুকে হাত দিন, সাফ করে বলুন, এমন বিপদ যদি আপনার ঘরে থাকতো, আজকে এই সময়, এই মুহূর্তে, এই জায়গায় আপনাকে আমাকে পাওয়া যেত না। জুড়ে বলেন ঠিক না বেঠিক? যে মহান আল্লাহ আপনাকে আমাকে এখন অবধি ভালো রেখেছেন, সুস্থ রেখেছেন, এই সুস্থ রাখার জন্য যারা যে যেখানে রয়েছে, আওয়াজ যারা আমরা শুনতে পাচ্ছি, একটু মহব্বতে উচ্চস্বরে আওয়াজ করে বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের তারিফ ও প্রশংসার পরে পরে আখেরি পয়গম্বর দোজাহানের নবী, নবী কুলের শিরোমণি, নবীদের সর্দার, কুল কায়নাতের নবী, 1,24,000 পয়গম্বরের সর্দার, আনকোশ্চেন লিডার অফ দা ওয়ার্ল্ড, জগৎগুরু মুহাম্মদুর রাসূলুল্লাহ। জোরে মহব্বতে বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনার প্রতি শত সহস্র সন্ধির ধারা সালাম ও দরুদ সাল্লাল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। জানি না কর্তৃপক্ষ ভাইরা আমাকে কতটুকু সময় দেবে, তবে সময় দিকে লক্ষ্য রেখে আমি আপনাদের মূল্যবান সময় নষ্ট করব না। সময় দিকে লক্ষ্য রেখে ইশারা ইঙ্গিত পেলে আমার বন্ধুরে, আমার মিল্লাতের উদ্দেশ্যে, কওমের ভালাইয়ের জন্য 2-4টি কথা আলোচনা রেখে এই জায়গাটা পরবর্তী বক্তাকে দিয়ে আমি চলে যাব। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। প্রবাদ বাক্যে একটা কথা আছে, যার ভালো যে করে, যার মন্দ সেই করে। যার ভালো যে করে, যার মন্দ সেই করে।